এই জন্য আলেমদের সাথে আমরা আছি না নাই? কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি কিছু জানা না থাকে আলেমদের জিজ্ঞেস করো, তোমার সকল অজানাকে জানায়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, খলিফা হারুনুর রশিদের নাম শুনছেন? শোনেন নাই? স্ত্রীর নাম কি? সবাই বলবেন। যখন মুজদালিফা থেকে মিনা হয়ে যখন আরাফার দিকে রওনা করা হয়, এই মাঝখানে একটা পিচঢালা পথ, তার পাশেই দেখা যায় জলাশয়ের মতো, এখন আর পানি নাই। মুআল্লিমগণ আপনাকে জানায় দেবে এটা সেই জলাশয় যেটা নহরে জুবাইদা হারুনুর রশিদ তার স্ত্রীর ভালোবাসায় পয়দা করে দিয়েছিলেন। যেরকম মারহাবা। ভাইরা আমার, খলিফা হারুন খুবই ভালো মানুষ ছিলেন। তিনি মানুষের হক আদায় করতেন, জনগণের সাথে তার খুব গভীর সম্পর্ক ছিল। ফজরের নামাজ শেষ করে যখন বাসায় ফিরেছেন, স্ত্রী জুবাইদা দরজা খুলে দিয়া স্বামীর সালামের জবাব দিয়ে বলতেছেন, যতই নামাজ পড়েন না কেন আমি আপনার স্ত্রী, আমি দেখতে পাচ্ছি আপনি হলেন আস্ত জাহান্নামী। কি বাবা, কে বলতেছে? স্ত্রী স্বামী সম্পর্কে বলতেছে আপনি জাহান্নামী। মেজাজ ঠিক থাকবে? কথা কন। শুভ্র সকালে ফ্রেশ হার্ট নিয়ে উনি নামাজ পড়ে আসছেন, এই অবস্থায় যদি এই কথা স্ত্রী স্বামীকে বলে, আমাদের দেশের স্ত্রী ওই স্বামীর সাথে থাকতে পারবে? কয়টা তালাক দিবি কোন তো? হ্যাঁ, 14 গোষ্ঠী সাপ। কথা কন ঠিক না বে ঠিক? হারুন রশিদ, ওনার মাথা আর আমাদের মাথা তো এক না, আমাদের মতো রক চাটা না। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দেন সেই দায়িত্ব পালনের মতো যোগ্যতাও দান করেন। আলহামদুলিল্লাহ। কোন উনি বলেন, স্ত্রী হোয়াট ইজ দ্য কজ, কি কারণ বলতে পারো? কি মা হুয়াস সাবাব, কি কারণে আমি জাহান্নামে যাব? বলছে না আমি বলবো না, আপনাকে গবেষণা করে বার করতে হবে। সোজা হলো না কঠিন হলো? আর জোরে কন, খুবই কঠিন। কিং কর্তব্য বিমূঢ়, মাথার ঘাম যেন বেয়ে বেয়ে পড়তেছে পায়ের ওপরে, এত চিন্তা। উনি আর ভিতরে ঢুকলেন না, বের হয়ে গেলেন। ওই জাতীয় জেনারেল শিক্ষিত বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের জিজ্ঞেস করলেন, ওদের কাছে কি ফতুয়া আছে কে জান্নাতি কে জাহান্নামী? কথা কয় না বাবা, আছে কি? ব্যর্থ। সর্বশেষ বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিবুল আলা তার কাছে এসে তিনি বসে গেলেন, হুজুর আমার জীবন মরণ সমস্যা। কি সেটা? স্ত্রী আমারে, ফজর পড়ে গেলাম, স্ত্রী আমাকে বলতেছেন তুমি জাহান্নামী, আপনি জাহান্নামী। তো কেন জাহান্নামী সেটাও বলেন, আমাকে নাকি গবেষণা করে বার করতে হবে। কথা কি শুনতেছেন বাবা? বুঝতে পারতেছেন? ভাইরা আমার, বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিবুল আলম তিনি একটু চক্ষু বন্ধ করলেন আর বললেন, আপনার সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। সেই সমস্যাটা কি, সমাধানটা কি জানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। তার আগে কোরআনে কারীমের যেখান থেকে তেলাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ এটা আগে আলোচনা করব, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এখানে ইরশাদ করছেন, প্রথমে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আর জোরে হবে। এতগুলো মানুষ সবাই যদি জোরে আল্লাহু আকবার বলা যায়, গোহাইল ইউনিয়ন খরনা ইউনিয়নের শয়তান থাকার কথা না। একটু জোরে কি আল্লাহু আকবার দেওয়া যাবে? আপনি যে দল করেন, যে মত করেন, যে রাজনৈতিক দল করেন, আপনার সবচেয়ে বড় আইডেন্টিটি পরিচয় হলো আপনি মুসলমান।
কথা কন না কেন? যেই গ্রুপের সাথে আপনি থাকেন না কেন, ওখানে যদি মুসলমানিত্ব বজায় না রাখা যায়, ওই গ্রুপের সাথে থাকার সুযোগ আপনার নাই। এ মুসলমান, কথা বলতে হবে, ঠিক কিনা? কেন সেই দিন রাজনৈতিক দলের সমাবেশে একজন নেতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলল, আর এই জন্য তার পদ পদবি চলে গেল, গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইতে থাকলো। মুসলমান, ঠিক না ঠিক? আমরা বলবো এইটা আমরা ভালো দৃষ্টিতে নেই নাই। মুসলমান হিসেবে যিনি নারায়ে তাকবীর সাহস করে দিয়েছেন, ওনার আরো উচ্চ পদে আসীন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের টপ টু বটম হওয়া থেকে মরা পর্যন্ত সমস্ত সেক্টরে আমার আল্লাহর মহানত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে। এতে কোনো কার্পণ্যতা নাই। জোরে কোন ঠিক কিনা? যারা রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। মারহাবা মারহাবা। নজরুল ইসলাম 28,000 একেবারে বক্তার ওয়াজনি করে দিছে। আল্লাহু আকবার বলেন। মেরেছে তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে মুসলমান, সূরাতুল মুমিন, এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। ভাইরা আমার, এক পর্যায়ে যখন বিশ্বনবীর জিহ্বাটা বের হয়ে গেছে, দুইটা চোখ যেন ঠিকরে পড়তে যেতে চেয়েছে, চেহারাটা ফুলে ফুলে গেছে। ইন দ্য মেন টাইম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের জাওয়ার হিসেবে, সাহেব হিসেবে, সাথী হিসেবে সব সময় তিনি পাশে থাকতেন। হযরত আবু বকর বলেন, এই মুহূর্তে আমার কলিজার মধ্যে ভয় জাগলো, আমি যদি নবীর পক্ষে থাকি আমারও কল্লা যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে কি করব? আমি কি এখান থেকে দৌড় মারব, নাকি আমি এই মুহূর্তে শুধুমাত্র নামাজের মধ্যেই রত থাকব, আমি তাসবিহ পড়ব, আমি জিকির আজকার করব, নাকি আমি নবীর পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করব? উনি বলছেন, আমি যদি নামাজ পড়ি আমার জান বাঁচবে, এখান থেকে যদি পালায় যাই তাহলে আমার জান বাঁচবে, আমি যদি জিকির করি জিকির হবে, কিন্তু নবীর প্রাণ বাঁচবে না, নবীর জান বাঁচবে না। আমার কথা হলো, এই মুহূর্তে যখন আমি নবীর উপরে ঈমান এনেছিলাম, রাসূলুল্লাহকে আমি রক্ষা করার জন্য, আমার জানটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون। কোরআনে কারীম সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 111 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আমি ঈমানদারদের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমি কি করব এই জানমাল দিয়া? আমার দিনের রাস্তায় যারা বিপদে মুসিবতে পড়বে, আয় জান এবং মাল দিয়া তাদেরকে উদ্ধারের জন্য তারা চেষ্টা চালাবে। হযরত আবু বকরের সামনে সূরা তাওবার 111 নম্বর আয়াতটা দাঁড়ায় গেল। উনি বললেন, আমার জান আছে না নাই এটা আমার দেখার বিষয় নাই, আমি রাসূলুল্লাহর জান রক্ষার জন্য বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করব, তাতে আমার যা হয় হয়ে যাক, আমার নবীকে আমি বাঁচাবো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে ইমানের বলে বলিয়ান হয়ে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝাঁপিয়ে পড়লেন শত্রুদের উপরে। কাউকে কিল মারলেন, কাউকে ঘুষি মারলেন, কাউকে চড়থাপ্পড় মারলেন, কাউকে পা দিয়ে আঘাত করলেন। ওরা এক একজন 10-20 হাত দূরে পড়ে গেল। আল্লাহর রহমতে আমার সোনার নবীজি বেঁচে গেলে। উনি ওই মুহূর্তে কি বলেছেন? وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله উনি বললেন, এ কাফেররা, এই লোকটাকে তোমরা মারতেছো কোন কারণে? আমি তো তার কোনো অপরাধ দেখতে পাই না। তার একটা মাত্র অপরাধ আমার কাছে মনে হয়। উনি বলেন আমার রব। আরো জোরে, জোর হলো না? সবাই বলেন আমার আপনার রবকে। আমার নবীর রব আল্লাহ, আবু বকর সিদ্দিকের রব আল্লাহ, বিশ্বের সকল আম্বিয়া মুরসালিন এবং ওলিয়া উলিয়া মুসলমানদের রব আল্লাহ। সেই আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না, কারুই কাল্লা থাকবে না। ঠিক না? ঠিক। আল্লাহর সাথে কি দেওয়া যাবে না? তাহলে কি থাকবে না? ওই যে শয়তান আমার নবীর গলায় গামছা লাগাইছিল, ওর কাল্লা কি আছে? কিভাবে গেছে শোনেন। রাসূলুল্লাহ এক সময় বসে কাঁদতেছিলেন। জিবরাইল বললেন, আপনার কান্না আল্লাহর সব সহ্য হয়, কিন্তু আপনার চোখের পানি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ আপনাকে আপনার কাছে আমাকে পাঠাইছেন, আপনি কাঁদেন কেন? বলে এই লোকগুলি আমাকে শুধু গালি পারে, শুধু গাল দেয়। বলে কোন লোকগুলো? এই লোকটা, ওইটাই ওয়ালিদ বিন মুগিরা। কিতাবের ভিতরে এসেছে, সহিহ কিতাব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে তার এই যে দিক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই, যে রগ দিয়া, ওই রগের নাম কি? শাহরগ। ঠিক না? ঠিক বলে। এই রগের দিকে শুধু তাকাইছে আর চোখে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি কি করলেন? কয় যে আজ থেকে ওর বিপদ থেকে আপনাকে বাঁচাই দিলাম। মানে ওই শয়তান আজ থেকে শেষ। কয়েকদিনের ব্যবধানে ওয়ালিদ বিন মুগিরা উষ্ঠে লেগে জমিন থেকে পড়ে, জমিন থেকে নেস্তেনাবুদ হয়ে বিদায় হয়ে চলে গেছে। আমার নবীর রাস্তা উন্মুক্ত হয়ে গেছে। কোন জেনারেল লাগছে ভাই? কোন জেনারেল, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিজিবি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার যিনি আধার তিনি কে? সম্মানিত উপস্থিতি, এত কষ্ট করলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য, কিন্তু তারা দিনটাকে নির্বাপিত করতে পারে নাই। আল্লাহর নবীর অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে নাই। মারহাবা কোন? পারবে কেমনে? সম্ভব কি? খেরের পালার আগুন আর বাতির সলতের আগুন, বাতির সলতেতে আগুন দিয়ে এরকম করছেন, কি হয়েছে? নেমে গেছে না? আর খেরের পালায় আগুন লাগছে, ওখানে গিয়ে সমানে ফু দিচ্ছে, ফু সব শেষ, আগুনও শেষ নাকি? আগুন আরো ধা ধা করে জ্বলতেছে। এই না দেখে হাত পাখা নিয়ে আসছে, আরো জ্বলে। এই না দেখে ইলেকট্রিসিটির বাল্ব লাগায়, কি বলে, পাখা লাগাইছে, বৈদ্যুতিক পাখা, আরো বেশি আগুন জ্বলতেছে। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন লিউতফিউ নূরাল্লাহ, ও মুখের ফু দিয়া আমার দ্বীনের নূরকে, আমার নবীকে, আমার কোরআনকে, আমার ইসলামকে নির্বাপিত করতে চায়। এটা কখনোই সম্ভব নয়, কারণ আমার ইচ্ছা হলো আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করেই ছাড়বো। সেই দিনের লোকেরা আমরা কি হতাশায় ভুগবো? যখন কোনো হতাশা আমাদের আছে? দুনিয়ায় আমাদের কোনো জয় পরাজয় কিচ্ছু নাই। আমাদের জয় পরাজয় হবে কাল কিয়ামতে, আদালতে, মাহশরে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে তাদের ফাইনাল ডিসিশন, মুহাম্মদকে আমরা এই জমিন থেকে বিদায় করে দেব অন্য কায়দায়। নিজেরা যখন পারি না, একটু পুরস্কার ঘোষণা করা হোক। পুরস্কার ঘোষণা হলো দারুন নদওয়া সংসদ ভবনে বসে ডিসিশন ফাইনাল হয়ে গেল। মুহাম্মাদের কল্লা যারা নিয়ে আসে দিতে পারবেন 100 লাল উট মরুভূমির জাহাজ, তাদের পুরস্কার দেওয়া হবে।
একটা জাহাজ যদি পুরস্কার দেওয়া হয়, এটা যদি কেউ পায় তার লাভ না লস? জোরে কোন। সবার আগে হযরত ওমরের মাথাটা গরম হয়ে গেছে মুসলমান। উনি সিদ্ধান্ত নিলেন, আমি মুহাম্মাদের মাথা কাটবো, এই পুরস্কারটা লাভ করব, এই পুরস্কার অন্য কাউকে লাভ করতে দেব না। দাসীকে বলল, আমার বাহনটাকে সাজায় রেখে আসো অনেক দূরে, ওখানে গিয়ে ঘোড়ায় চড়ে যাব, যাতে কেউ আমার সফরটা টের না পায়। বাইরে আমার হযরত ওমর খোলা তরবারি নিয়ে আমার নবীর মাথা কাটার জন্য সাফা পাহাড়ের দিকে যাচ্ছিলেন। আল্লাহু আকবার কর। সাফা পাহাড়ের দিকে যখন যাচ্ছিলেন, রাস্তার ভিতরে হযরত ওমর নজর করলেন বাম ধারে একটা গাভী এবং তার চতুর্দিকে কিছু লোক দাঁড়ায় আছে জটলা করে। হযরত ওমরের দৃষ্টি আকৃষ্ট হলো, তিনি রাস্তার মোড় পাল্টায়া এদিকে গেলেন, যে বললেন, মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, এইখানে তোমরা দাঁড়ায় কি করো? সবাই বলতেছে, ওমর তোমার মাথা বড় তীক্ষ্ণ, আমরা এখানে যে দাঁড়াইছি চতুষ্পার্শ্বে আমাদের মাঝখানে গাভীটা দেখছো বলে, হ্যাঁ, এই গাভীর পেটের ভিতর থেকে বাছুর এখনো জন্ম নেয় নাই, অথচ সেই বাছুর এমন কিছু আওয়াজ দিচ্ছে যেটা এখন পর্যন্ত আমরা টের পাই না, মর্মটা উদ্ধার করতে পারি না। তোমার মেধা অনেক প্রখর, তীক্ষ্ণ মেধা, তুমি অনেক সুন্দর মেধাবী, তুমি আস্তে করে কান লাগাও তো, এখান থেকে কি আওয়াজ আসতেছে? হযরত ওমর আস্তে করে কান লাগাইলেন, গাভীর বাছুরের আওয়াজ তার কানের ভিতরে ঢুকলো, তিনি তার মর্মটাও বুঝতে পারলেন। গাভীর বাছুর বলতেছে, ওমর যত বড় বীর পুরুষ হও না কেন, তুমি মরীচিকার পেছনে দৌড়াচ্ছ, তুমি নবীর মাথা কাটতে পারবা না, বরং তোমার মাথায় নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে বলতেছে তুমি মরীচিকার পেছনে ছুটতেছো, নবীর মাথা কাটা তোমার সম্ভব হবে না। কষ্ট পাচ্ছেন? পৃথিবীর সবগুলি মুসলমানদের খেদমত করে, ঠিক না? এই যে ছোট্ট ছোট্ট শিশুরা, কান্না ছাড়া কোনো ভাষা আছে? এরাও মুসলমানদের পক্ষেই কথা কয়। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা মামলা দিছিল না, ওনার পক্ষে কথা বলছিল কে? ছোট্ট একটা শিশু। অশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের একটা ছোট্ট সন্তান, সেই সাক্ষ্য দিল যে আমার তো কথা বলার শক্তি নাই, কিন্তু এই একটা ফর্মুলা আমি দিতে পারি, আপনার জন্য সহজ হবে। আজিজ মিসরকে বলতেছে, আপনি দেখবেন ইউসুফের জামার কাপড় যদি পিছন দিকে ছেঁড়া থাকে, সামনের দিকে যদি ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী, ওই মহিলা নির্দোষী। আর যদি জামার কাপড় পিছন দিকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ নির্দোষী আর ওই মহিলা হলো দোষী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এখনো ভাষা নাই, কান্না ছাড়া। এই জন্য বলা হয়েছে পৃথিবীর ছোট্ট ছোট্ট শিশুগুলি, এরা আল্লাহর দ্বীনের যারা সৈনিক, আল্লাহর দ্বীনের যারা মুজাহিদ, ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা, ওলিউল্লাহ, তাদের পক্ষে তারা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যে মাটির উপরে বসে আছেন, এই যে এইটুকু জায়গার ভিতরে যারা মাটির উপরে বসে আছেন, এই মাটি কাল কিয়ামতে আপনার জন্য সাক্ষী দিবে। যখন জাহান্নামের ফয়সালা হবে না, তখন মাটি বলবে, আল্লাহ এই লোককে জাহান্নামে দিচ্ছেন, যে লোক চাতক পাখির মতো চেয়ে থেকে কহিল দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে রাত 12টা পর্যন্ত কোরআনের কথা চাতক পাখির মতো শুনেছিল। আল্লাহ, আমরা মাটি, আমাদের তো কোনো হোশ জ্ঞান ছিল না, ব্রেন ছিল না, বুদ্ধি ছিল না, কিন্তু একটা বুদ্ধি হয়েছে, এই লোকটা আপনার গোলামি করেছে আমাদের উপর বসে থেকে। আরো জোরে বলেন। একটা মাহফিল শুনলেন, এরকম যদি আরো অনেকগুলো শোনেন, তাহলে এই সবগুলো মাটি আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যেখানে বসবেন সেই জায়গা সুপারিশ করবে। ইমানদারদের জন্য সবগুলোই আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআনে কারিমে সেই কথাই আসছে, হুয়াল্লাযী জাআলা লাকুম খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ।
যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন এই সবগুলিকে তোমরা যারা ঈমানদার তোমাদের কল্যাণের জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সাপ আমাদের উপকার করে না ক্ষতি করে? ঠিক না বাবা? ক্ষতি করে। আমি এই আয়াত যখন গবেষণা করলাম আমার ভিতরে দানা বেঁধে উঠলো, আল্লাহ এই যে মশাগুলি আমাদেরকে কামড় দেওয়ার ডেঙ্গু জ্বর হয়, কথা কয় না, এই মশা আবার কি উপকারের জন্য আপনি সৃষ্টি করছেন? এ আতিক কথা কও। সাপ তো যখন বিষধর সাপ যখন আমরা ধরি অথবা তার মাথার উপরে গায়ের উপরে পা লাগে, ও যদি টের পায় আমাদেরকে দংশন করে, আর এই বিষের যন্ত্রণায় কাতরায় কাতরায় জমিন থেকে আমরা বিদায় হয়ে যাই। আল্লাহ গো, সাপের মধ্যে আবার কি উপকার আছে? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, সূরা আল বাকারার 29 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আমার গবেষণায় এক পর্যায়ে গিয়ে ধরা পড়লো কেন উপকার হবে না। আমি গেলাম শেরপুর উপজেলার গোসাইবাড়ি নামক একটা গ্রামে ওয়াজ করতে। দৈনিক করতোয়া পত্রিকায় দেখেছিলাম ওই গ্রামে 3 কোটি টাকার সাপের বিষ উদ্ধার হয়েছে। সাপের বিষ 3 কোটি টাকা দিয়ে কেনে, এ কি পাগল? আরে কথা কয় না। সাপের বিষ 3 কোটি টাকা দিয়ে কেউ কিনবে? যারা কিনছে নিঃসন্দেহে কিছু উপকার আছে। তো এমন কিছু তৈরি হয় যেগুলো কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক তবে ঠিক। এটা সাপের মাধ্যমে আল্লাহ পাক দান করেন, আলহামদুলিল্লাহ বলেন। আর মশা দিয়া কি হয়? মশা দিয়া কি হয়? মশার মাছি যদি না থাকতো, আপনারা জবাব দেন, তাহলে কি কখনো মশারি ফ্যাক্টরি হতো? কয়েল ফ্যাক্টরি হতো? এরোসল কোম্পানি কি নামতো? কথা বলেন না কেন? এই কোম্পানিগুলো নামার কারণে লক্ষ লক্ষ বনি আদম সেখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করিতেছে। তাহলে বোঝা যায় গোটা পৃথিবীতে আমার আল্লাহ পাক কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, সব মুসলমানদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন ভাইজান, আরো জোরে বলেন। হযরত ওমর, মনে আছে? হযরত ওমর চিন্তা করলেন আমি কি তাহলে আর সামনে যাব না পিছন দিকে গিয়ার মারব? কি করব? গরুর বাছুর যেহেতু এই কথা আমারে বলল, আমি কি পিছনে যাব? হঠাৎ করে মাথার ভিতরে চক্কর মেরেছে, এই তো সাফা পাহাড়, কিছু দূর গেলেই মুহাম্মদকে এক কোপে তার মাথা কাটবো, বিনিময়ে 1 নয় 2 নয় মরুভূমির 100 জাহাজ পাবো। সুতরাং গরুর বাছুর কি বলল ওদিকে তাকানোর কোনো টাইম আমার কাছে নাই। একবার দুবার করে যখন সামনের দিকে অগ্রসরমান হয়, বিশ্বনবীর একজন সাহাবী সামনের দিক থেকে ওদিক থেকে আসতেছে, সামনাসামনি দেখা। সাহাবীর নাম হলো নঈম বিন আব্দুল্লাহ। বললেন ওমর, আইনা তাযহাবু ইয়া ওমর, হোয়ার আর ইউ গোয়িং? ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বলতেছেন রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দফা রফা করার জন্য তার কাল্লা কাটতে যাচ্ছি। বলেন তো বিশ্বনবীর কোন সাহাবী আল্লাহর নবী মাথা কাটতে যাচ্ছে, নবীর মাথা কাটতে যাচ্ছে, নবীর কোন সাহাবী কি তাকে কখনো ছেড়ে দেবে? এটা ছেড়ে দেওয়া উচিত হবে? খপ করে হাত ধরলেন, ধরে বলতেছেন ওমর তোমার মাথায় কি আছে আমি জানি না, অসুবিধা নেই, তোমার মাথায় কি আছে আমি জানি না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যেতে চাচ্ছ, তোমার গায়ে কত শক্তি আছে? কাজে এরকম 2-4টা মোহাম্মদ আমার কাছে কিছুই না। আরো জোরে বলবেন না? হযরত ওমর এই কথা বলাও সারা। নঈম বিন আব্দুল্লাহ তিনি বলতেছেন শোনো, নবীর কাছ থেকে এখনই শুনে আসলাম একজন নবীর গায়ে 40 জন যুবকের, জান্নাতি যুবকের শক্তি থাকে। এক নবীর গায়ে কতজন যুবক? তা আবার তারা কোথাকার? জান্নাতের যুবক। সুবহানাল্লাহ। কোন? যেই জান্নাতি ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন। এক যুবকের কাছেই গোটা বিশ্বের সকল যুবক ফেল হয়ে যাবে, সেখানে 40 জন যুবকের শক্তি এক নবীর গায়ে থাকে। মারহাবা। এই জন্য রোকনা পালোয়ান আমার নবীর সাথে পারে নাই। সব কুস্তিগিরি করে সব কুস্তিগিরদেরকে শেষ করে দিয়েছে, নেস্তেনাবুদ করেছে, কুপঘাত করেছে, ফেইলর করেছে, কিন্তু আমার নবীর কাছে সে নিজেই ফেল হয়ে গেছে। মক্কার সবচেয়ে বড় পালোয়ানের নাম ছিল রোকানা পালোয়ান। আল্লাহর নবী বললেন, দেখি তুমি আগে আমাকে ধরো। ও বলতেছে, না তুমি আগে ধরো। আল্লাহর নবী বললেন, আমরা মুসলমান, আমরা আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে শুধু জবাব দেই। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন। রোকানা পালোয়ান আল্লাহর নবীর হাত ধরেছে। কি ধরছে? আল্লাহর নবী আস্তে করে খালি এরকম করছেন, 20 হাত দূরে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ও আবার ওখান থেকে উঠে আসছে নবীকে ধরার জন্য। নবীজি শুধু এরকম করছেন, ওর অবস্থা চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এবার বলতেছে, রোকানা তুমি তো যে কতবার ধরলে আমাকে একটা বারও তুমি আটকাতে পারলে না, এবার তুমি রেডি হও, আমি তোমাকে ধরবো, দেখি তুমি কেমনে আমার সাথে পড়ো। আল্লাহর নবী এক হাত দিয়ে ধরেছেন, মনে হচ্ছে যেন আস্ত জগদ্দল পাথর, পুরো আসমান জমিন তার উপরে চেপে বসেছে, এক চুল পরিমাণ নবীজিকে নড়াতে সরাতে পারে নাই। আল্লাহু আকবার। আরো জোরে করো আল্লাহু আকবার। সেই দিন রোকানা পালোয়ান বলেছেন, আমরা জানতাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে একজন মানুষ, কিন্তু মানুষ বটে, এই মানুষ দুনিয়ার কোন শক্তি দিয়ে চলে না, ঐশী শক্তির বলে মোহাম্মদ পৃথিবীতে দিনের প্রচার করে। তার সাথে যারা থাকবে তাদের সাথেও কোনো বীর পুরুষ পারবে না, পারবে না, পারবে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এইবার নঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, যতই চেষ্টা করো নবীর মাথা কাটতে পারবে না। বলে, না আমি কাটতে পারবো, তাতে আমার কোনো সমস্যা হবে না। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, তাহলে একটু টেস্ট হোক, পরীক্ষা হোক। শুনতেছেন? কিভাবে পরীক্ষা হবে? বলে, আমি একটা বকরির বাচ্চা ছেড়ে দিব, ছাগল ছানা ছেড়ে দিব, ওটা যদি তুমি ধরে দিতে পারো তাহলে আমি বুঝবো অবশ্যই তুমি নবীর মাথা কাটতে পারবা। আর যদি ধরতে না পারো আমি উল্টো ফতুয়া লিখে দেব, হাজার চেষ্টা করলেও নবীজির মাথা কাটা তোমার সম্ভব হবে না। ওমর বলল, নঈম রে, আমি মক্কার সবচেয়ে বড় বীর পুরুষ, একটা বকরির বাচ্চার সাথে ছাগল ছানার সাথে আমার তুলনা দিলে আমার মান মর্যাদা কিছু থাকলো? আপনারা বলেন, বকরির বাচ্চা গরুর বাছুর এরা যদি পাকার মারে 100 মোটরসাইকেল পারবে? জোরে কর, সম্ভব হবে? 100 মোটরসাইকেল যদি জোরে সোরে টান মারেন আর খপ করে ব্রেক করেন, অ্যাডভান্স তৎক্ষণাৎ ব্রেক করার সাথে সাথে মোটরসাইকেল থাকতে পারে, কিন্তু আপনার দাঁত থাকবে না। কথা কর না কেন? আর গরুর বাছুর যতই জোরে দৌড়ক না কেন, +100 একেবারে 150 গতিতেও যদি যায়, তাড়াতাড়ি ব্রেক দেবে, কিচ্ছু হবে না। কথা কয় না বাবা? আছে না নাই? কোন এক এলাকায় এক লোক কঠিন শীতের মধ্যে তার বকরি গোসল করাবে, তাও পুকুরে নিয়ে গিয়ে। এমন পানি ছোড়া লোক আছে 7 দিন গোসল করে না। আপনার এলাকায় নাই? ওর চিন্তা যে আমি বকরি গোসল করাবই। বকরির গলায় দড়ি লাগে, সামনে টানে, বকরির পেছন দিকে হেকলে ছিঁচড়ে নিয়ে গেছে পুকুর পার পর্যন্ত। ওখানে নিয়ে গিয়ে এত জোরে টান মারছে, দড়ি ছিঁড়া বকরি গেছে বাড়িতে, বকরি আলা পানিতে। জোরে করে এরকম হয় না? হয় না? এই বকরির বাচ্চার সাথে লাগছে। ওমর বলতেছে, এটা কাম করলে? বলছে, আমি ছোট জিনিসের সাথে দিলাম, যদি পারো নবীর মাথা কাটতেও পারবা, না পারলে উল্টো ফায়দা হবে। বলছে, দেখি টেস্ট হোক। জাজম্যান হিসেবে নঈম বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। বকরির বাচ্চা ছেড়ে দেওয়া হলো। বলেন তো, বকরির বাচ্চার প্রতি যার জজবা আছে তিনি কে? ফয়েজ দিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না?
বকরির বাচ্চার সামনে ওমর, পিছনে বকরির বাচ্চা, ডানে ওমর, বামে, এইভাবে উল্টা পাল্টা হয়, কিন্তু বকরির বাচ্চাকে ধরতে পারে না। লক্ষ্য বস্তুর কাছ থেকে আবার বকরির বাচ্চা সামনের দিকে চলে যায়, ওই নঈম বিন আব্দুল্লাহ জাজম্যানের দিকে। বকরির বাচ্চাকে ধরবে ধরবে ভাব, ইন দ্য মেন টাইম আল্লাহর পক্ষ থেকে জজবা এসে যায়, ইলহাম এসে যায়, বকরির বাচ্চারে তোর ফেল হলে চলবে না, শক্তি কম হলে চলবে না, আরো একটু রেস্ট দিতে হবে, তোর যত শক্তি লাগে আমি আল্লাহ তোরে যোগান দিব। কারণ আজকে যদি তুই বিজয়ী হস, আমার নবীজির সম্মান রক্ষা হবে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আরো জোরে কর আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ওই যে পেছনে যারা বসছেন ভাই, আমি কিন্তু এই পানিহালিরই ছেলে, ঠিক না বেঠিক? একেবারে ফ্রি আজকে আসছি। আপনারা বলবেন যে হুজুর ফ্রি মানে? সব মাহফিল থেকে কিছু কিছু অ্যাডভান্স 2-4 টাকা দেয়, এরা একেবারে কিচ্ছুই দেয়নি। আমি মনে করছিলাম বোধহয় হবেই না। কতক্ষণ আজকে মকবুল সাহেব ফোন দিয়েছে সকালবেলা, আসলে কি সভা হবে? করছে কেন হুজুর? আমি বললাম সব জায়গা থেকে একটু যোগাযোগ টোযোগ করে, আপনারা যে চেতেনই না ব্যাপারটা কি। সুতরাং এরকম একটা ফ্রি বক্তার ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না নিশ্চয়? এই ওয়াজ চলবে, চলবে। একটু টাটা দেন, এরকম করেন দেখি, হাত তোলে। হ্যাঁ, এইটা এইটা এইবার বোঝা যাচ্ছে গোহাইলবাসী জেগেছে। মারহাবা কর। পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আমি নাস্তিকদের বলছি, আমি মুরতাদদের বলছি, নবী বিদ্বেষী লোকদেরকে বলছি। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেমরা এইবার জেগেছে, ফাইনাল খেলা জমেছে। এবার হবে মোদের ফাইনাল খেলা। পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়। বলেন মারহাবা। কোন নাস্তিক আর মুরতাদ আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে বাংলার জমিনে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করেন। নঈম বিন আব্দুল্লাহ তাকায় দেখতেছেন বকরির বাচ্চা একটু দুর্বল হয়ে গেছে, একটু হইছে, কিন্তু এবার সাহায্য দিচ্ছেন কে? মদদ কে করতেছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারগণ ময়দানে নামলে কার পক্ষ থেকে মদদ আসে? আল্লাহ। আর জোরে বলেন। এইবার বকরির বাচ্চা এমন জোরে রেস মেরেছে,
নঈম বিন আব্দুল্লাহ তাকায় দেখলো ওমর অন্তত 20 হাত দূরে পড়ে আছে। বকরির বাচ্চা এত জোরে জাম করেছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে পড়ে গেছে, ফার্স্ট হয়ে গেছে। আর ওমর সেকেন্ড হয় নাই, বরং লাস্ট হইছে। ছাত্র যদি দুইজন হয়, একজন যদি ফার্স্ট হয় আর একজন কি সেকেন্ড হয়, কতক্ষণ কি হয়, ওই লাস্ট হয়ে গেছে। ওমর এসে বলতেছে, নঈম বিন আব্দুল্লাহ, আমি একটু অন্য মনস্ক ছিলাম, অপ্রস্তুত ছিলাম, আবার এগেন চান্স। আপনারা বলেন যতবার চান্স নিক না কেন পাস করবে ওমর না বকরির বাচ্চা? কারণ বকরির বাচ্চার সাথে যার সাহায্য আছেন তিনি কে? সে আল্লাহ। এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে না? বয়স হয়নি? এই রাত্রিতে আল্লাহ ঘুমায় আছে না? আল্লাহর খাওয়া দাওয়া লাগে না? এই জন্য তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আমার এমন কিছু আছে যা আপনারই নাই। আল্লাহ বলছেন, মুসা সুসগিরি করিস কে? তোর এমন কি আছে যা আমার নাই? আমার তো সব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলছে আল্লাহ বলবো, তাড়াতাড়ি বল। আল্লাহ জানেন না কি বলবে ওমর? মুসা কি বলবে সেটা আল্লাহ জানেন না, কিন্তু তারপরেও কিউরিসিটি বশত আল্লাহ জিজ্ঞেস করলেন। মুসা বললেন, আল্লাহ আমার মরণ আছে, তোমার নাই। মারহাবা কর। আমার খাওয়া দাওয়া লাগে, তোমার লাগে না। আমার ঘুম আছে, তোমার নাই। মারহাবা কর। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের এই ধরনের মাঝে মধ্যে একটু মহামারা হতো। এই জন্য অনেকে কয় ঠেঁটা নবী, নাউজুবিল্লাহ। ঠেঁটা নবী কওয়া যাবে না, একটু জেদি নবী। যা জেদ ধরেন, বায়না ধরেন, আল্লাহ পূরণ করে দেন। তাই বলে আমার নবীর চাইতে বেশি মর্যাদা হতে পারে না। নবী কথা বলেন না, খালি ইশারা করেন, কাম হয়ে যায়। খালি আঙ্গুল মারেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। খালি সেজদা দেন, ডুবন্ত সূর্য আবার উত্তোলিত হয়ে যায়। স্পেশাল পাওয়ার আমার নবীর। আল্লাহু আকবার জোরে বলেন। এমন নবী পেয়ে খুশি না বেজার? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায় পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। সেই দিন কলিজা ফেটে যায়। আহলে হাদিসের এক বড় শায়েখ, তাকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজির কবরকে রওজা মোবারক বলা যাবে কিনা? উনি ডাইরেক্ট জবাব দিলেন, বলা যাবে না, বলতে হবে কবর। কি আপনারা কি তাই মানবেন? আরো জোরে কোন মানবেন? আমার নবীর কবর যে রওজা মোবারক, তাতে কি সন্দেহ আছে? বুখারী শরীফ থেকেই দলিল নবীজি দিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি, আমার ঘর আর মসজিদে নববীর ওই মিম্বার শরীফ এর মাঝখানে জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাহ আছে। রওজা থেকে রিয়াজ। আল্লাহু আকবার জোরে কোন। মুসলমান, আবার প্রশ্ন করা হয়েছে, হুজুর বলেন তো নবী কি তার রওজায় জিন্দা না মুর্দা? আমরা কি বলবো? জিন্দা। আরো জোরে বলেন। কিন্তু উনি সাহেব জবাব দিয়েছেন উনি মরা। আমরা বলবো যত বড় শায়েখ হও, আহলে হাদিস হও, এগুলো তোমাদের শুধু মৌখিক গলাবাজি। প্রকৃতপক্ষের আহলে হাদিস, আহলে সুন্নাহ তোমাদের মধ্যে কতটা আছে সেটা আমি নিজেই প্রমাণ করে দেখেছি। গাইবান্ধা সাগাটায় মাহফিলে গেলাম, ওরা এসে খালি কয়, হুজুর সহিহ হাদিস ছাড়া কোনো ওয়াজ চলবি না। কি হাদিস? আরো জোরে কোন।
আমি বললাম ভাই ঠিক আছে, এক দফা নয়, দুই দফা নয়, 3 দফা লোক আসলো। সর্বশেষ সভাপতি আসছে, আসে কই হুজুর শুনেছি আপনি হানাফির বক্তা, আমরা তো আহলে হাদিসের লোক, সহিহ হাদিস ছাড়া কোনো ওয়াজ চলবে না। আমি বললাম খালি আনা তুলিয়া দেন আমার কথা কোন, খালি একটু তুলে দেন, কারণ পাগলক যদি বলা হয় নড়াচড়া করিস না রে লাউ ডুববি, ওই তখন আরো কথা বলেন না কেন। আমি বললাম একটু উঠায় দেন। মঞ্চে উঠে বললাম ভাই দেখি কারা কারা ঈশান নামাজ পড়ে ওয়াজ শুনতে আসছেন। যত লোক ছিল তার মধ্যে হাত উঠছে 10টা। ওরা কি হাদিস জোরে কোন, না না সহি না গায়রে সহি, সহি হাদিস। আমি বললাম ঈশান নামাজ কাজা করে ওয়াজ শুনতে হবে, এটা আপনারা কোথা থেকে জানেন, কোথা থেকে শুনছেন? খালি দেখি মাথা নিচু করে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে বললাম আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস বুখারী থেকে পড়ছি, কসসুর শারিব ওয়াফুল্লুহা, তোমরা মোষ খাটো করো আর দাড়ি লম্বা করো। এখানে অনেক সহিহ হাদিসের লোককে দেখতে পাচ্ছি যুব সম্প্রদায়, তারা আবার উল্টো চাঁচ মারছে। এক গাছা দাড়ি 4 ব্যাটারি 10 ব্যাটারি লাইট দিয়ে টস মেরে যদি দেখা যায় এক গাছা দাড়ি পাওয়া যাবে না। উল্টা কামটা কোন হিসেবে করলেন? কোন সহিহ হাদিসে লেখা আছে দাড়ি কাটা সুন্নত আছে? এই কথা কর না কেন? বরং দাড়ি লম্বা করা সুন্নত। মোষ এমন মোষের ঝুল, আপনি হাসেন না কান্দেন তাও বোঝা যায় না। ওরা খালি মাথা নিচু করতেছে, সভাপতি সাহেবের দিকে চাই দেখি খালি করতেছে। লাস্টে বললাম এই যে আপনারা এখানে প্রজেক্টর দিয়েছেন মহিলা প্যান্ডেলে হুজুরকে দেখানোর জন্য, এটা কোন সহিহ হাদিসে আছে? যদি হুজুর দেখে দেখা ওনার জায়েজই থাকতো তাহলে এটা তুলে দেন। কথা কয় না বাবা, কথা কয় না, এটা উঠায় দেন। দেখলাম সভাপতি মহোদয় প্রায় 2 ঘন্টা আলোচনা করলাম, সমস্ত লোকেরা বসে থাকলো, সভাপতি খালি মাথা নিচু করে থাকলো। আমি সেই দিন প্রমাণ পেয়েছি আহলে হাদিস হন আর আহলে কোরআন হন না কেন, এটা আপনাদের শুধু গলাবাজি ছাড়া আর কিছু না। আমরা সকল মুসলমান, আমরা আল্লাহর গোলাম। ঠিক তবে ঠিক, আরো জোরে বলো। সেই নবীজিকে মারতে যাবে কে? মনে আছে? বকরির বাচ্চা পাস না ওমর পাস? নঈম বিন আব্দুল্লাহ লিখলেন তুমি ফেল, বকরির বাচ্চা পাস, তুমি নবীজির মাথা কাটতে পারিবা না। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। ফতোয়া জারি হয়ে গেল। সে বলছে রাখো এইসব কথা, আমি মোহাম্মদকে মারবই, তাতে যা আছে কবল। লবে পাপ, পাপে মৃত্যু। নঈম বিন আব্দুল্লাহকে ছেড়ে দিবেন? যারা আল্লাহর দাঈ আল্লাহ হয় তাদের টেকনিক থাকে, হিকমত থাকে। সুবহানাল্লাহ। উনি বললেন ওমর তোমাকে আগে জানতাম খুব জ্ঞানী, কিন্তু আজকে বোঝা যাচ্ছে তোমার চাইতে মূর্খ আর নাদান কেউ নেই। কেন? এখন তোমার বোনের বাড়ির পাশে দিয়ে আসলাম, দেখি তোমার বোন মজা করে আল্লাহ রসুলের নিয়োগ করা একজন শিক্ষকের কাছে কোরআন তেলাওয়াত করতেছে। তার মানে কি কাফের হয়ে তেলাওয়াত করতেছে? মুসলমান হয়ে গেছে পুরো পরিবার। ওমর যেন আকাশ থেকে পড়ে গেল, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছিল। বলছে যদি এটাই হয়ে থাকে আমার কলিজার মধ্যে শেল ঢুকে গেছে, আগে বোনকে সাইজ করব, তারপরে মোহাম্মদ। আসল জায়গায় যাইতেছে। কথা কয় না বাবা? হ্যাঁ, বোনের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছে। বোন যখন ভাইজানকে দেখেছে, টের পেয়েছেন, উনি সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করে দিয়া ওস্তাদজি খাব্বাব বিন আল-আরেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে আসছে, ওনাকে বললেন ওস্তাদজি ভাইয়ের সাথে আমি বোন, আমার বোঝাপড়া হবে, ভাই আমাকে যত নির্যাতন করুক ইসলামের জন্য সহ্য করব, কিন্তু আপনি ওস্তাদজি আপনার গায়ে কাঁটা রাসূল লাগতে দিব না। আপনি লুকিয়ে যান,
আমি ভাইয়ের সাথে বোঝাপড়া করব। ওস্তাদজি লুকিয়ে গেলেন। এইবার আমার ভেতরে প্রবেশ করে বোনকে জিজ্ঞেস করলো, বোন শুনতে পেলাম তোমরা মুহাম্মাদের ধর্মে চলে গেছো। বোন বলল, ভাইজান তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, যতই তোমার সহ্য বীর্য থাক না কেন, একটা কথা শুনে নাও। কষ্ট হচ্ছে, শেষ করে দিব, একটা কথা শুনে নাও। বোন রে, এ ভাইজান, লাত মানত, উজ্জা, হবল, চাঁদ সূর্য আমরা পুজো করেছি, পাহাড় পর্বতের পুজো করেছি, মানুষের বানানো তৈরি করা মূর্তি পুজো করেছি, কিন্তু সেখানে কিছুই পাই নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসার পর তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এইটা পড়লে আমাদের কানে মধুর লাগে, অন্তরে শান্তি লাগে, আমাদের মগজ ধোলাই হয়, ইসলামের জন্য জান দিতেও আমাদের পরোয়া হয় না। আরো জোরে কর আল্লাহু আকবার। বাইরে আমার এই কথা বলা সরাম, ওদিক থেকে অ্যাকশন শুরু। চর থাপ্পড় কিল ঘুষি মারতে মারতে তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে আঘাত দিতে দিতে বোনকে জমিনের ভিতরে শোয়ায় ফেলেছে। স্বামী এই দৃশ্য দেখে হযরতে সাঈদ দৌড়ে এসে তার স্ত্রীকে রক্ষার জন্য চেষ্টা করে। এবার বোনকে ছেড়ে দিয়া স্বামীর উপরে আঘাতের পর আঘাত দিয়া স্বামীকে মাটিতে ধরাশায়ী করে ফেলে। এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়া হযরত ওমর একটু বিশ্রামের জন্য চুপ করে বসে আছেন। হঠাৎ করে নজর পড়ে গেছে বোনের চেহারার মধ্যে রক্ত দিয়া লাল হয়ে গেছে। একজন ভাই যত পাষাণ হৃদয় হোক না কেন, সহোদরা বোন তার চেহারার মধ্যে রক্ত দেখলে সহ্য করতে পারে না। ওখান থেকে এক দৌড়ে এসে বোনকে হাতের উপরে উঠায় নিয়ে বলতেছে, বোন আমি বড় অপরাধ করে ফেলেছি, তোমার কাছে কি পড়তেছিলে সেইটা আগে আমাকে শোনাও। বলে, অবশ্যই শোনাবো না যতক্ষণ পর্যন্ত তুমি তাহারাত অর্জন না করবা। কারণ আল্লাহর কোরআন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা চলিবে না। ঠিক তো? কেউ কেউ নতুন হুজুর আসছেন, আধুনিক হুজুর, তারা বলতেছেন সমস্যা নেই, কোরআন ওযু ছাড়াও ধরা যাবে, পড়া যাবে। তাহলে কি কোরআনের সম্মান বাড়লো? কথা কন না কেন? ওনারা বলতেছেন ওযুর শর্ত করলে লোকেরা কোরআন ভয়তে ধরবি না। কি কথা, কার সাথে কিসের তুলনা দেয়? আপনারা কি কথাটা বিশ্বাস করবেন? এই কোরআন বিনা ওযুতে ধরা যাবে? তাহারাত ছাড়া পড়া যাবে? নিষেধ করেছেন কে? এতে কোরআনের সম্মান বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, যখন তাহারাত অর্জন করে আসলেন, সঙ্গে সঙ্গে বোন 16 নম্বর পারা 20 নম্বর সূরা তাহার এখান থেকে তিনি পড়া শুরু করে দিয়েছেন। হযরত ওমর একটা করে আয়াত শুনে তার ভেতরটা নরম হয়ে যায়। এক পর্যায়ে 14 নম্বর আয়াতে চলে গেছেন, যখন ফাতিমা তার বোন, সেখানে পড়া হচ্ছিল এভাবে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর এই আয়াত শোনার সাথে সাথে চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়া থরথর করে কাঁপতে কাঁপতে যেন আল্লাহ পাক বলছেন, ওমর এতদিন লাত মানত উজ্জা হবলের পূজা করেছো, গাছ পাথর চন্দ্র সূর্যর পূজা করেছো, আমি আল্লাহ ধরা দেই নাই। আজকে যখন কোরআন ধরেছো, আজকে যখন কোরআন শুনেছো, জেনে রাখো আমি আর কেউ না রে, নিশ্চয় আমি তোমার আল্লাহ।
নিশ্চয় আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা যাবে না, আমার দাসত্ব গোলামি কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে মসজিদে হারামে গিয়ে নামাজ আদায় কর। এই আয়াত শোনার সাথে সাথে হযরত ওমর তার বোনকে বললেন, ফাতেমা, জীবনের সাথে প্রতারণা করেছি, আর দেরি করব না, নিয়ে চলো ওই নবী মুহাম্মদের দরবারে। এই তরবারি আমি তার বিরুদ্ধে প্রয়োগ করব না, লাগাবো না, আমি মুসলমান হয়ে যাব। এই তরবারি মুহাম্মদের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার তরবারি তাদের বিপক্ষে চালাবো। জোরে করে আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর নবীর দরবারে তারে নিয়ে যাওয়া হলো। নবীজি তাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। একটু জবাব দেবেন, যেই কিতাবের বদৌলতে হযরত ওমর অন্ধকার থেকে আলোতে আসলেন, আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? এখনো আছে? আছে। এই যে মাদ্রাসা দেখতেছেন, কিসের মাদ্রাসাটা? আরো জোরে বলে। এই মাদ্রাসাগুলি বন্ধ করা দরকার না চালু রাখা দরকার? কি সুন্দর তোতা পাখির মতো ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা তেলাওয়াত করে। আমি এক মাদ্রাসায় গেলাম, তারা পড়তেছে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম, একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন শরীফ শিখি। আরো জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআন টিকে আছে এখন পর্যন্ত। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি, এটাকে সংরক্ষণ করব আমি। আল্লাহ নিজের হাত দিয়ে ধরবেন না, বরং এই সব মাদ্রাসা, মক্তব, বিভিন্ন তাফসীর মাহফিল, বিভিন্ন মুফাসসিরে কোরআন, বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, কোরআনের শক্তি যারা আছে এই পৃথিবীতে, তাদের মাধ্যমে আল্লাহ কোরআনের সম্মান পৃথিবীতে ধরে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মাদ্রাসা চালু রাখবো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পরওয়ারদিগার বেনিয়াজ আরশে আজিম থেকে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দানের দিকে তাকায় দেখেন, হাজারো মুসলিম জনতা গভীর রাত পর্যন্ত কোরআনে কারীম থেকে আলোচনা শুনেছে। আমি গুনাহগার, আমার পরবর্তী হযরত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত আমরা করেছি। মেহেরবানি করে আজকের মাহফিলটা কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে কেউ গুনাহ নিয়ে বাড়িতে যাব না। আমরা আপনার নবীর গুনাহগার উম্মত। কত কাফের বেদিন নবীজিকে দেখলো, নবীজির দাঁত ভেঙে দিল, নবীজির পিঠের চামড়া উঠায় ফেললো, না খাওয়ায়া নবীজিকে 3 বছর কারারুদ্ধ অবস্থায় রাখলো। কিতাবে এসেছে, গাছের পাতা খাইতে খাইতে পায়খানাগুলো সবুজ হয়ে গিয়েছিল, ছাগল ভেড়া গরু বকরির মতো হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই নবী আজ থেকে 1500 বছর পূর্বে চলে গেছেন কবর শরীফে। আমরা 1500 বছর পরে বাংলার জমিনে এসেছি। সোনার নবীজির চেহারা আনোয়ার কোনোদিন চোখে দেখি নাই। কোরআনে পড়েছি, হাদিস শরীফ থেকে জেনেছি, হাজারাত উলামায়ে কেরামদের মুখে আলোচনা শুনেছি, তাতেই নবীর প্রতি আমাদের কলিজা আকর্ষিত হয়ে যায়। আল্লাহ তাআলা, আমরা আপনার নবীজির এতিম উম্মত। নবীজি বলেছেন, স্বপ্ন যোগেও যদি তোমরা আমারে দেখতে পাও, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আপনি ফাআলুল লিমা ইউরিদ,
আলা কুল্লি শাইইন কদির, যা ইচ্ছা তাই করতে পারেন। সোনার নবীজির চেহারা আনোয়ার একটা বার স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে আমাদের সবাইকে বেগুনাহ করে মাসুম করে বাসায় ফিরায় নেন। কবে না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই তো ছোটবেলার কথা মনে পড়ে। ওয়াজ নসিহত যখন শুরু করলাম দাড়িগুলি সব খাঁচা ছিল, লোকেরা আমাকে শিশু মানুষ ওয়াজ করার কথা বলতো। আজকে ওয়াইজিন যারা আছেন তাদের ভিতরে প্রায় সিনিয়রের ভিতরে পড়ে গেছি বাবু। কবে না জানি মানুষের কানে কানে যাবে আব্দুস সালাম দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা আমরা সবাই এক সময় মঞ্চ থেকে বিদায় হব, নতুন অতিথির আগমন ঘটবে। যখন বিদায় হব আমরা আজকের এই মাহফিলটাকে যেন নাজাতের ওসিলা হিসেবে পেয়ে যাই রব্বুল আলামিন। মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे अंधकार कठिन कबरेर भितरे जे सकल ईमानदार मुसलमान नरनारी ईमानेर सालामते शुये आछेन तादेर आरोआर पर सवाब पौंछाय देन। खास करे आमादेर माझ थेके जनम दुखिनी मा, आमादेर ममतामयी मा, आमादेर स्तन्यदायिनी मा प्रसाब पायखाना साफ कराया आमादेरके परिष्कार करे दिए जिनि दिएछिलेन सेई मा, आमादेर असुख बेसुखे निजेर जीवनटाके उत्सर्ग जिनि करेछिलेन सेई मा, जादेर दुनिया थेके जन्मेर मतो बिदाय हये चले गेছে। आल्लाह ताआला आमादेर दरदेर मायेर कबरे सवाब पौंछाय देन। आमादेर दरदेर बापजी ए दुनियार अन्यतम श्रेष्ठ नियामत। बाप जादेर हारिये गेছেন ताराई बोझेन कत बड़ नियामत चले गेছে। আমাদেরকে মানুষমান করার জন্য এমন কোন নিদারুণ কষ্ট নাই যা বাপ মা অনুভব করেন নাই। আল্লাহ তাআলা আমাদের বাপ মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। যারা বেঁচে আছেন তাদের হায়াত দারাজ করে দেন, অসুস্থতাকে শিফায়ে আজিলা দেন। সবাই মিলে চোখের পানি ছেড়ে দিয়া মনটাকে নরম করে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই এলাকার বিভিন্ন পুকুর পরে বাজারে যারা বিদায় হয়েছেন মাবুদ আল্লাহ দয়া করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে দোয়া করব মাদ্রাসার জন্য যিনি দিল খোলা ছিলেন, অনেক দান করেছেন, জমি লিখে দিয়েছেন মরহুম আলহাজ আব্দুর রহমান গোহাইল নিবাসী। আল্লাহ তাআলা মানুষটার চেহারা এখনো চোখের সামনে ভাসে, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয়েশা খাতুন খণ্ডক্ষেত্র, হামিদা বেওয়া, হামিদা খাতুন খণ্ডক্ষেত্র, হাজেরা বেওয়া, গোহাইল জমিরন, গোহাইল সলেমন গোহাইল, জাহানারা বেগম শালিখা, তাজদুর রহমান শাহিন তালিকা শালিখা, বেল্লাল হোসেন গোহাইল, আব্দুল মান্নান গোহাইল, হামিদা লটাগারি, কাজলি লটাগারি, খাতেমন গোহাইল, মৃত্যু আফসার আলী সহ আল্লাহ তাআলা যারাই কবরে গেছেন মাদ্রাসার মুসাইদিন, মাদ্রাসার আনসার, মাদ্রাসার নাসিরিন, আল্লাহ দয়া করে তাদের সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আজকের মাহফিল তাদের নাজাতের জন্য ওসিলা বানায় নেন। আজকে যারা দানের জন্য ওয়াদা করেছেন ভবিষ্যতে দান করবেন, নগদে দিয়েছেন, তাদের সকলের দান হযরত আবু বকরের দানের সাথে কবুল করেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, তাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। মাদ্রাসার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট শিশু সন্তান আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েরা নিজের বুকের কাছে আমরা আঁকলিয়ে রাখি। আর এই শিশুগুলি কোন দেশ থেকে কোন এলাকা থেকে চলে আসছে, রাতের বেলায় মা বাবার কোল ছেড়ে মাদ্রাসার এই বিছানায় বালিশে রাত কাটায় দেয়। গভীর রাত্রিতে সকালবেলা ঘুম থেকে উঠে আর তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করে এলাকাবাসীকে ধন্য করে। আল্লাহ তাআলা এই সন্তানদের উপর রহমত নাজিল করেন, তাদের শিক্ষকদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সহ
কমিটি বৃন্দের উপরে মেহেরবানি করে রহমত নাজিল করেন। আমার আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা ইব্রাহিম হোসেন ফারুকি, আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। সভাপতি সহ অতিথি মণ্ডলী, আজকের প্রধান অতিথি তার উপর রহমত নাজিল করেন। হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহ সকলকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ আসানি আজিমুস শান দরবার থেকে হাত নামায় যে আমাদের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের পাখি রাইসুল মুফাসসিরিন, উনি আর কিছুই চান না, তার দুইটা চাওয়া আপনার কাছে ব্যক্ত করেছেন। উনি বলেছেন, এখন আর আমার কিছুই চাওয়া নাই, এমপি হব না, মিনিস্টার হব না, আমার আর এখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই, আমার শখ একটাবার কোরআনের মঞ্চে যাব, আর একটা শখ মক্কা মদিনা জিয়ারত করে রাসূলুল্লাহ রওজায় সালাম দিয়া জান্নাতুল বাকিতে আমি শুয়ে থাকব। আল্লাহ তাআলা কোরআনের পাখির আশা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন তাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন তাদের উপর রহমত নাজিল করেন। আলহাজ মকবুল হোসেন, আরিফুল ইসলাম ভাই সহ যারাই তাদের সাথে আছেন তাদেরকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।